দর্শক, আমরা এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে ঘটনার সূত্রপাতটা কিভাবে হলো এবং কি পরিস্থিতিটা আসলে তৈরি হয়েছে। তারপরে এখানে ঝামেলা হয়েছিল, ওরা সায়েন্স ল্যাবে অবস্থান করতেছিল। আমাদের বড় ভাইরা যখন এটা মীমাংসা করতে গেছে, ওরা আমাদের বড় ভাইরে মারছে। পরে আচ্ছা, এই যে তাদের উপরে হামলাটা হলো, আপনাদের উপরে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে, তারা আসলে কেন আপনাদের উপরে হামলাটা করতে এসেছিল? কিছু হয় না। আজকে আমাদের নবীন বরণ ছিল, ফার্স্ট ইয়ারের নবীন বরণ। আমরা ভিতরে ছিলাম, আমাদের কিছু স্টুডেন্ট যাই না, ওরা হচ্ছে রিক্সায় করে ওদিকে যেতেছিল, প্রান্ত পথ যেতেছিল ওদিকে। তখন হচ্ছে আইডিয়াল কলেজের স্টুডেন্টরা আটকে তারপর মারছে। আমার সেকশনে আমার পাশে বসে স্টুডেন্ট, আমার মহিলার ছবি আছে, ওদেরকে মাইরা রক্তাক্ত করতে আমাদের গ্রুপের ছবি দিতে যে ভাই আমাদের মারছে। আমরা যখন যাবো আমাদের গেট আটকায় দিচ্ছে টিচাররা, আমাদের বের হইতে দেয় না। পরে যখন বড় মেয়েরা যারা ছিল ওদিকে গেছে, ওদেরকে মাইরা একদম হাত পা ফাটায় ফেলাইছে, মাথা ফাটায় ফেলাইছে, ছবিও আছে। এই ঘটনার পরে আপনারা পাল্টা কি ব্যবস্থা নিয়েছিলেন? ব্যবস্থা না, আমরা ওই সাইডে গেছি, ওরা শান্তিপূর্ণ থাকবে, সেনাবাহিনী ছিল, ওরা ওদিকে থাকতেই আমাদের উপর আক্রমণ করতেছে, আমাদেরকে আক্রমণ করতেছে। সেনাবাহিনী থাকার পর পুলিশ তারা রয়েছে, পুলিশ বলে না। তখন তারপর যখন আমাদের অনুষ্ঠান বাইরে এলো, তখন সেনাবাহিনী বলে তোমরা আসলে আমরা দেখতেছি, কি দেখছে তারা মাইরা মাথা ফাটা বলেছে। তারপর ওনারা বলে এইটার আপনারা কি ধরনের বিচার চান? আসলে আমরা কর্তৃপক্ষের কাছে বলছি, কর্তৃপক্ষ দেখুক কি করে, তাদের উপর ছেড়ে দিচ্ছি, আমরা কিছু করার নেই। আমাদের বড় বেড়ে গেছে, গিয়ে বেড়া ভেঙে দিয়েছে, শেষ। এখন কর্তৃপক্ষ যদি যে কোনো শাস্তি দিতে দেয় তাহলে আমরা মাথা বিচার নেব, কিন্তু আমাদের যারা আহত হয়েছে তাদের বিচার করতে হবে। ভাই, পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে ছিল, হ্যাঁ, তারা কিছুই করে নাই। তারা পুলিশ দাঁড়া রয়েছিল, পুলিশ পাশে দাঁড়া রয়েছিল, পুলিশ কিছু বলে নাই। আমরা পরিস্থিতি দেখতেছি, দেখতে কতজন আহত হয়ে গেছে। ভিতরে গিয়ে দেখবেন যে কতজন আহত হয়েছে। তারা বিল্ডিং থেকে তাদের কিছু বলেন নাই যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী থাকতে? কি বলবো, বলার কিছু নাই। তারা যেহেতু গুলি করতে পারেনি সাধারণ মানুষের উপরে, তারা এখানে আপনাদের সমন্বয় যারা আছে তারা কি কোনো এখন বড় ভাইয়েরা কথা বলতেছে, ওদিকে তারা যেটা দিবে আমরা সেটা নেব। সমন্বয় একটা ঘটনা কি জানে? ওনারা সব জানে, বড় ভাইরা ছিল, বড় ভাইরা সব জানে। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা কলেজের এক শিক্ষার্থীর থেকে যে ঘটনাটার আসলে কি ঘটেছিল এবং ঘটনার পরবর্তীতে আসলে কি ধরনের পদক্ষেপে তারা গিয়েছিল এবং তারা আসলে কি চায় সেই বিষয়টাই আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। দর্শক, আমরা যুক্ত আছি ঢাকা কলেজের সামনে থেকে এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আর্মি আসে, কিন্তু আর্মি আমরা অনেকবার তাদেরকে বলছি আমরা বিচার চাই, তারা কোনো ব্যবস্থা নেই, তারা শুধু দাঁড়ায় আমাদেরকে শান্ত করার চেষ্টা করছে। এই যে দেখেন আমাদের স্টুডেন্ট এই যে মাথা ফাটায় ফেলাইছে, ও প্রান্তপথ যাবে, আমার পাশে বসা ছিল আজকে, ও প্রান্তপথ যাবে বলতে ওরা তিনজন ছিল রিক্সা থেকে নামে তারপর ওদের ফিরাইছে। এখানে কেউ কিচ্ছু করে নাই। ঘটনার সূত্রপাতটা কোথা থেকে? ওরাই করছে শুরু করতে পারছে। ঘটনা কোনো সূত্রপাত ছিল না, ওরা শুধু মারছে। পরে আমরা গেছি থেকে আমাদের আবার মারছে, সেনাবাহিনী পুলিশ দ্বারা রয়েছিল, ওনারা কিছুই করে না। আচ্ছা, আপনাদের একটা পার্কের বিষয়ে যে একটা বিষয় আসছিল, ওই বিষয়টা কি একটু বলুন। না, যে পার্কের যে ঢাকা কলেজের ওটার বিচার হয়ে গেছে, ওটার বিচার শেষ, ওইটা একদম আউট, এটা আলাদা। আহত হয়েছে কিরকম? আহত 10-12 জন হয়েছে, 12 হয়েছে, জানা যায় নাই। যারা আহত হয়েছে ভালো মতন আহত তারপরে অনেকের বাসা দূরে দূরে আছে। জি ভাইয়া, আমাদের একদম ছোট ভাই ইন্টারমিডিয়েট, একদম ছোট ভাইকে আইডিয়াল কলেজের 5-6 জন মিলে মারছে। এদের ব্যক্তিগত ইয়া থাকতে পারে, এটা 5 জন মারছে, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের ওই ছোট ভাইয়ের একজন বন্ধু গেছে, ওরা মারছে কেন জিজ্ঞেস করতে, ওরা মারছে। ওরা আরো কয়েকজন এদেরকেও মারছে, আইডিয়াল কলেজের কয়েকজন মিলে, সবাই কিছু মিলে 5-6 জনকে মেরেছে। পরে কয়েকজন ইন্টারমিডিয়েটের ছোট ভাই আমাদেরকে তুলেছে, বা আমাদেরকে এইরকম আইডিয়াল কলেজ আমাদেরকে মারছে এই কারণে। পরে আমরা গেলাম, গিয়ে আমাদের ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েটের অনেক স্টুডেন্ট গেছে, ইন্টারমিডিয়েটের অনেক, এদেরকে আমরা থামাইছি, স্যারদের সহযোগিতায় স্যাররাও ছিল, ওনাদেরকে থামাই আমরা এখানে নিয়ে আসছি আমাদের ইন্টারমিডিয়েট ছোট ভাইদের। পরে আমরা 10-12 জন অনার্সের এবং
দুইজন মাস্টার্সেরও বড় ভাই ছিল। আমরা সবাই ঢাকা আইডিয়াল কলেজের ওদিকে গেছি তাদেরকে থামাইতে। আমাদের ছোট ভাইরা থামতে, এরা বারবার ইট পাটকেল মারতেছে বলে আমরা গেছি যে ওদেরকে থামাইতে। আমরা কোনো রকম হাতে কোনো কিছু ছিল না, ইটটা ওই ধরনের কোনো কিছু ছিল না। আমরা গেছি যে তাদেরকে থামাইতে, আমাদের ছোট ভাইদের আমরা থামাইছি, এবার তোমরা একটু থামো। কিন্তু এরা আমাদের কথা না শুনে আমরা গেছি খালি হাতে একেবারে। এরা আমাদের উপর ইট পাটকেল, বৃষ্টির মতো ইট পাটকেল মারতে শুরু করছে। ফলে আমরা কোনো মতে জীবন নিয়ে পালিয়ে আসতে গেলে ক্যাম্পাসে ঢুকছি। এরা আমাদেরকে পিছন পিছন দাঁড়িয়ে, এখানে আমাদের ক্যাম্পাসে রয়েছে ওইদিকে ওইদিকে গেট পর্যন্ত চলে আসছে। পরে আমরা আরও আমাদের বেসমেন্টকে সহযোগিতা নিয়ে ওখানে গেলাম। সেনাবাহিনী মানে মাঝখানে ছিল, পরে আমরা গেটটা করে নিয়েছি। আমরা ওদের কাউকে ওইভাবে আঘাত করিনি। এরা যেভাবে আমাদেরকে আঘাত চাইছি যে শান্তিপূর্ণভাবে এটা একটা সমাধান হোক। আমরা ঢাকা কলেজের যে সম্মান এটা থাকুক, ঢাকা কলেজের যাতে কোনো রকম বদনাম না হয় সেই জন্য আমরা কাউকে এই ধরনের কোনো ধরনের করতে দিলে, মারামারি করতে দিলে আমাদের ছোটো ভাইদের আমরা নিয়ে আসি। আর তারাই আইডিয়াল কলেজের স্টুডেন্টরাই আগ্রাসী ছিল এবং আইডিয়াল কলেজের টিচার এবং আইডিয়াল কলেজের সিনিয়র কেউ এদেরকে থামায়নি। আমরা যেভাবে আমাদের ছোটোদেরকে আমরা থামাইছি, ওরা কেউ এভাবে ওদেরকে থামায়নি। তার ফলে এই ধরনের বড় একটা সংঘাত ঘটেছে। ঘটনা কখন ঘটেছে? ঘটনা ঘটেছে এই 2-3 ঘন্টা আগে, 3 ঘন্টা মতো হচ্ছে। কোনো আহত হয়েছে কিনা কেউ? আহত হয়েছে আমাদের 2জন, খবর পেয়েছি 2জন পপুলারে আছে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজে আছে। একজন আছে, সে খুব বেশি আঘাত পায় না, মাথা ছিল। আমরা ওকে গিয়ে আমরা সেফটি দিয়ে ওকে নিয়ে আসছি। আমরা পরবর্তী কোনো কর্মসূচি বা পরবর্তী কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা? পরবর্তী কোনো এখন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা শিক্ষকদের সাথে কথা বলে এদের টিচারদের সাথে এবং টিচারদের এদের আইডিয়া ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ উভয় টিচারদের সাথে কথা বলে ওনারা টিচাররা যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা কথা বলবো। এই যে হামলা সংঘর্ষের বিষয়টা কি আপনাদের ঢাকা কলেজের যে কর্তৃপক্ষ আছেন ওনারা কি এই বিষয়টা অবগত আছেন এবং তারা এই বিষয়ে কিরকম পদক্ষেপ নিবে সামনের দিকে? যেটা নিলে স্যাররা হচ্ছে কি আমাদেরকে, আমাদের যারা ইন্টারমিডিয়েট আছে তাদেরকে থামাইছে। স্যাররা আমাদেরকে, আমরা যে হোক ওনাদের স্টুডেন্ট, ওনারা আমাদেরকে থামাইছে। আমাদের এদিক থেকে স্যাররা চাইছিল যে কোনো ধরনের যাতে সংঘাত না ঘটুক, ওই জন্য স্যাররা আমাদেরকে থামাইছে। স্যাররা চাইছে বারবার কোনো ধরনের যাতে ঝগড়া মানে কোনো ধরনের বিঘাত না ঘটুক ওই জন্য। কিন্তু আইডিয়াল কলেজের কর্তৃপক্ষ বা টিচার বা সিনিয়র কেউ আইডিয়াল কলেজের স্টুডেন্টদেরকে কেউ থামায়নি। তারা এখানে আমাদের ক্যাম্পাসের ভিতরে চলে আসছে, ইট মারেছে, আমাদের ক্যাম্পাসে ঢুকেছে। এটা আমরা কিভাবে মেনে নিই? আপনার পরিচয় একটু দেবেন, আপনার পরিচয় একটু দেবেন। আচ্ছা, আমি হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা কলেজ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা কলেজের এক শিক্ষার্থীর থেকে ঢাকা কলেজের এবং আইডিয়াল কলেজের ভিতরে যে সংঘর্ষটা হলো এবং ধাওয়া পাল্টা ধাওয়া হলো এবং সেই বিষয়ে সর্বশেষ অবস্থান আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা আবারও আপনাদেরকে ঢাকা কলেজের বিস্তর বিষয় নিয়ে আমরা জানানোর চেষ্টা করব। সকলকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।